আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে আমাদের শহর কিংবা গ্রামকে বর্ণনা করতে পারি। আমরা 5টা স্টেপে আমাদের শহর কিংবা গ্রামকে সহজেই বর্ণনা করে ফেলতে পারি। স্টেপ নাম্বার 1, এই স্টেপে আমরা কোথায় থাকি কিংবা আমাদের শহর অথবা গ্রামের নাম বলব। যেমন আপনি যদি সিম্পল রাখতে চান, আপনি বলতে পারেন আই লিভ ইন ড্যাশ। এই ড্যাশে আপনার শহর কিংবা গ্রামের নাম বসাবেন। যেমন আই লিভ ইন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, খুলনা, রাজশাহী এটসেট্রা। অথবা আপনি যদি এটাকে আরেকটু সুন্দর করে বলতে চান, তাহলে বলতে পারেন আই লিভ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। দ্বিতীয় বাক্যটাই বরং আগের বাক্যটার চেয়ে সুন্দর শোনা যাচ্ছে, তাই না? স্টেপ নাম্বার 2, এই স্টেপে আমরা আরো ডিটেইলস এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। যেমন আমরা বলতে পারি ইট ইজ লোকেটেড ইন দ্য সেন্টার অফ বাংলাদেশ অন দ্য রিভার বুড়িগঙ্গা, মানে এটি বাংলাদেশের কেন্দ্রে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপর আমরা আরো কিছু যোগ করতে পারি বিস্তারিত বলার জন্য। যেমন আমরা বলতে পারি ইটস রিয়েলি এ বিজি অ্যান্ড ক্রাউডেড সিটি, মানে এটি একটি অনেক ব্যস্ত এবং জনবহুল শহর। এরপর আমরা ঢাকার কিছু উল্লেখযোগ্য স্থানের নাম বলতে পারি। যেমন আমরা বলতে পারি ইটস ফেমাস ফর ইটস ল্যান্ডমার্কস সাচ অ্যাজ আহসান মঞ্জিল, ফোর্ট অফ লালবাগ, বাহাদুর শাহ পার্ক, শিয়া মস্ক এটসেট্রা। অর্থাৎ ঢাকায় কিছু উল্লেখযোগ্য স্থাপত্য কর্মের জন্য এটি সুপরিচিত। এর মধ্যে রয়েছে লালবাগ দুর্গ, আহসান মঞ্জিল, শিয়া মসজিদ, বাহাদুর শাহ পার্ক ইত্যাদি। এরপর আমরা বলতে পারি ইটস অলসো ফেমাস ফর ইটস ফুডস, অর্থাৎ এখানকার বিভিন্ন ধরনের খাবারের জন্য এটা পরিচিত। এরপর আমরা বলতে পারি ঢাকা ইজ কল্ড দ্য সিটি অফ মস্কস, অর্থাৎ ঢাকাকে মসজিদের শহর বলা হয়ে থাকে। স্টেপ নাম্বার 3, এই স্টেপে আমরা আমাদের শহরকে নিয়ে ভালো লাগা কিংবা এই শহরে থাকতে আমাদের কেমন লাগে সেটা বলতে পারি। আমরা সিম্পলি বলতে পারি আই লাভ লিভিং ইন ড্যাশ। এই ড্যাশে আমাদের শহরের নাম বসাবো। যেমন আই লাভ লিভিং ইন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার এটসেট্রা। স্টেপ নাম্বার 4, এই স্টেপে আমরা বলবো আমাদের ঢাকার কি কি বিষয় অপছন্দ কিংবা আমরা কি কি অসুবিধার সম্মুখীন হই। যেমন আমরা বলতে পারি however the main downsides of Dhaka is the cost of living, মানে যাই হোক ঢাকার অসুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এখানকার থাকার খরচ। এরপর আমরা আরো বলতে পারি ইটস অলসো ফেসেস এনভায়রনমেন্টাল পলিউশন such as এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন এটসেট্রা। অর্থাৎ ঢাকা পরিবেশ দূষণের সম্মুখীন হয়, যেমন বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ ইত্যাদি। এরপর আমরা বলতে পারি ইট অলসো ফেসেস social problems such as overcrowding, homelessness, poverty, etc. অর্থাৎ ঢাকা সামাজিক সমস্যায়ও আবদ্ধ, যেমন অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র ইত্যাদি। স্টেপ নাম্বার 5, এই স্টেপে আমরা বলবো আমরা কতদিন ধরে আমাদের শহরে বাস করছি এবং এতদিনে আমরা শহরে কি কি পরিবর্তন দেখতে পেলাম। যেমন আমরা বলতে পারি I have been living in Dhaka for 15 years. It has become more crowdy and busy. অর্থাৎ আমি ঢাকা শহরে 15 বছর ধরে বাস করি। সময়ের সাথে সাথে ঢাকা শহর পরিবর্তিত হয়ে গেছে, এটি আরো ব্যস্ত এবং জনবহুল হয়ে গেছে। চলুন এবার একবার পুরোটা রিপিট করি। I live in Dhaka, the capital city of Bangladesh. It is located in the center of Bangladesh on the river Buriganga. Dhaka is famous for its landmarks such as Ahsan Manjil, Bahadur Shah Park, Shia Mosque, etc. It's also famous for its foods. Dhaka is called the city of mosque. I love living in Dhaka. However, one of the main downsides of Dhaka is the cost of living. Dhaka also faces environmental pollution such as air pollution, water pollution, sound pollution, etc. It also faces social problems such as overcrowding, homelessness, poverty, etc.
I have been living in Dhaka for 15 years. It has become more crowded and busy. See you on the next class. Assalamu alaikum.